নমস্কার। 2026-এর বিধানসভা নির্বাচনে কি রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে? আজ আমরা আলোচনা করব পূর্ব বর্ধমান জেলা নিয়ে। এই জেলায় কার পাল্লা ভারী? ঘাসফুল নাকি পদ্ম? নাকি বাম কংগ্রেস জোট দেখাবে নতুন কোনো চমক? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পূর্ব বর্ধমান জেলা কৃষিপ্রধান। এই জেলায় মোট বিধানসভা আসন সংখ্যা 16টি। গত নির্বাচনে এই জেলা তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণিত হয়েছিল, কিন্তু 2026-এ হাওয়া কোন দিকে বইছে চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের সমীক্ষা কি বলছে। আসনের এই লড়াই মূলত লড়াই হচ্ছে চতুর্মুখী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপি, পিছনেই বাম কংগ্রেস। সমীক্ষা রিপোর্টে কি উঠে আসছে পূর্ব বর্ধমান নিয়ে আপনাদের সামনে কথা বলবো। পূর্ব বর্ধমানে প্রথম যে বিধানসভাটা আলোচনা করব সেটা হচ্ছে খণ্ডঘোষ সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। এরপর বর্ধমান দক্ষিণ সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। রায়না সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস হতে যাচ্ছে। 4 নম্বর জামালপুর সম্ভাব্যজয়ী তৃণমূল হতে যাচ্ছে। এছাড়া 5 নম্বর মন্তেশ্বর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। এছাড়া কালনা সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। 7 নম্বর মেমারি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। 8 নম্বর ভাতার সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। 9 নম্বর বর্ধমান উত্তর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। এরপর আমরা যে বিধানসভাটা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ। পূর্বস্থলী দক্ষিণ তৃণমূলের শক্ত ঘাঁটি, এবারও সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলী উত্তর তৃণমূলের শক্ত ঘাঁটি, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। কাটোয়া সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। 13 নম্বর হচ্ছে কেতুগ্রাম। এটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেখানে সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। মঙ্গলকোট সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। আউশগ্রাম সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। গলসি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। অর্থাৎ 16টার মধ্যে বিজেপি কত পাচ্ছে, কংগ্রেস কত পাচ্ছে, তৃণমূল কত পাচ্ছে এবং আইএসএফ বা হুমায়ুন কবিরের দল কত পাচ্ছে সেটা আমরা এক নজরে এবার দেখে নেব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে এটা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। পূর্ব বর্ধমান জেলার আসন সংখ্যা 16টি আসন আছে। টিএমসি একাই 16 পাচ্ছে। সম্ভাব্য বিজেপি কোনো খাতা খুলতে পারছে না, সম্ভাব্য কংগ্রেসও কোনো খাতা খুলতে পারছে না, সম্ভাব্য সিপিএমও কোনো খাতা খুলতে পারছে না এবং আইএসএফ যারা আছে তারাও কোনো খাতা খুলতে পারছে না। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। এবারও কিন্তু এই দুর্গ অটুট থাকছে, এমনটাই সমীক্ষা উঠে আসছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন পূর্ব বর্ধমান জেলায় কী হতে চলেছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।